আসো, দ্রুত আসো, দ্রুত আসো। দ্রুত আসো। দ্রুত চলে আসো, দ্রুত আসো, পরিপূর্ণ আসো সকলেই। সবাই বসো। সব বন্ধুরা দাও তো, তোমরা সবগুলোকে বেঁধে ফেললাম আল্লাহর কোরআনের আয়াতের সূত্রে। আব্দুর রহমান দেখেন তো এরা কয়জন আছে? 18 জন দেখতে পাচ্ছেন টোটাল। বডিতে কয়জন আছে? একজন। শরীরে কয়েকজন আছে? আর বাইরে 18 জন আছে। আচ্ছা দেখেন তো, এর আগে যেগুলোকে জবাই করে দিছিলাম এগুলো কি ওগুলাই আছে নাকি এর আলাদা? এগুলো আলাদা। এবার দেখেন তো, এগুলো কোনো দেবী টাইপের, কালী মনসা এরকম কোনো ধর্মের আছে কিনা ভালো করে চিরুনি তল্লাশি দিয়ে জানান তো। মনসা আছে। আচ্ছা, কয়জন মনসা আছে এখানে? সবগুলো সাপ মনসা সাথে। এই নাম কি? বুঝবো না। হ্যাঁ, বুঝবো না। চলে যান, পরে ডাক দিব আবার। নাম কি তোমার? বুঝবো না। কেন? এমনি বুঝবো না। তোমার তো নাম মনসা বলছে, তো তুমি না বললে তো রেজাল্ট চলে আসছে। কেন ডিস্টার্ব করতেছো এখন আবার রোগীটাকে? করবো। হ্যাঁ, করবো। কেন? ভাল লাগে। কি যে ভালো লাগে? আর গায়ে থাকতেই ভাল লাগে। গায়ে থাকতেই ভালো লাগে। হ্যাঁ। আচ্ছা, এর আগে রোগীরা যখন চিকিৎসা দিলাম তখন অনেকজনকে জবাই করে দিছি, ধ্বংস করে দিছি। তোমরা আবার নতুন আসলা কেন? আসবো। কেন আসলা? এমনি ভাল লাগে চাইছিস। ভাল লাগে তাই আইছো? হ্যাঁ। ও, কি হিসেবে ভাল লাগে? রগে রগে রক্ত খাবো। রক্ত খাবা? হ্যাঁ। রগে। রগে 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 ঢুকে থাকবা, রক্ত খাবা? হ্যাঁ। এই তো, হ্যাঁ। এই তো বিষয়টা, তাই তো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আর কান্ধা বাঁধে থাকবো, আর ভাত খেতে দিব না। ভাত খেতে দিব না। ভাত আর ভাত খাইতে দিবা না? না। হায় বাপ, এরা কথা হলো, হায় মাথায় নষ্ট। কেন, কি দোষ করছে তোমার উনি? কিছু করেন। তাহলে কান ধাপ্পা ধরি না। হ্যাঁ, কান ধাপ্পা ধরি নাই। হ্যাঁ, খায় না। দেখো তো ক্যামেরা ঠিক আছে না? ঠিক নাই? আচ্ছা, বুঝতে পারছি। তো তুমি তাহলে ওর হাজব্যান্ডের ভাত খাইতে দিবা না? না। ও, মানে ওনার স্বামীর ভাত খাইতে দিবা না, ওই জন্য একটা বাংলা কথা বলে দিলে। এখন তুমি কি রুগীর কাছ থেকে যাবা কিনা? যাব না। লাঠিটা দিত। এটাতে পিটাবো একদম আজকে। কি হবে আজকে দেখা যাবে। বলো দেখি কেন যাবা না? কেন যাবে না ভাল রুগীর কাছ লাগে থেকে? তাই যাব না। একটা মানুষকে কয়জনকে ভালো লাগতে পারে? একটা মানুষকে কয়জনকে ভালো লাগতে পারে? একটা মানুষকে কয়জনকে ভালো লাগতে পারে? আমার জবাই করবে আরো আসবে। আরো আসবে? হ্যাঁ। তোমাকে জবাই করে দেবো, আরো আসবো। হ্যাঁ। লক্ষ লক্ষ জবাই করে দেবো ইনশাল্লাহ, আল্লাহ যদি চাই সফলতা দান করে। তবুও আমি সব চেষ্টা জবাই করবো। করলে আমার আত্মীয় স্বজন আবার আসবে। আবার আসবে? হ্যাঁ। তোমার আত্মীয় স্বজন আসতে থাকবে? হ্যাঁ। কতগুলো আত্মীয় স্বজন আছে তোমার? মেলা আছে। মেলায় কতগুলো? বুঝবো না। কতগুলো আছে বলো? মেলায় যে আছে কতগুলো আছে? বুঝবো না। কোন ধর্মের তুই? এই কোন ধর্মের? খ্রিস্টান।
হ্যাঁ খ্রিস্টান। খ্রিস্টান তুই, তো মনসা বললো যে, হ্যাঁ? মনসাতে বললো মিথ্যা কথা বলিস কেন? এখন তোরা রুগীটাকে অনেক দিন ধরে চুষেই খাচ্ছিস। রুগী তো রুগী, আবার ওর মায়েরও ডিস্টার্ব করছিস আগে থেকে, না শুনলাম। করবোই তো, মায়ের কাছেও যাবো, বিটির কাছেও যাবো। আচ্ছা ওরে আবার মা চোখ বন্ধ বিটির ভিতরে তো গন্ডগোল করি। দেখো তো, তাবিজ কবজ জাদু টোনা পুতুল মুতুল কোথায় গাড়া আছে এর নামে? দেখো তো, মায়ের ভিতরেও গন্ডগোল, মা পিটির লাগা, মা পিটির গন্ডগোল লাগাতি, মা পেটির গন্ডগোল লাগাতি মানে মা পেটির গন্ডগোল লাগাই দিবা তুমি? করি তো। লাগাই দাও। হ্যাঁ, আচ্ছা, দেখো তো কি কি দেখা যায়। তাবিজ কবরস্থানে দেখতে পাচ্ছেন। কয়টা তাবিজ আছে কবরস্থানে? একটা। আর পুতুল কয়টা দেখা যায়? পুতুল কোথায় ঘুরা আছে? বসে আছে। এটা কি কেমন পুতুল, মানে এটা কি মাটির ভিতরে বসে আছে না উপরে? পুতুলের ভিতর কি কোনো বান বা কুফরি চাদরনা করে রাখছে এনার নামে? পেটের মধ্যখানে না, পুতুলটার ভিতরেই এনার নাম দিয়ে আছে ওখানে, দেখেন তো। আচ্ছা, বুঝতে পারছি। আমাদের হুজুরদেরকে ওই পুতুলগুলোকে উঠে নিয়ে আসার ব্যবস্থা করতে বলে। তোরা আজকে সব ধ্বংস করে দেবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি চায়। পুতুল নিয়ে আসা হয়েছে, তাবিজগুলোকে উঠে নিয়ে আসতে বলে আনা হয়েছে। এগুলো পুড়ে দেওয়ার ব্যবস্থা করেন। তোদেরকে কেউ পাঠাইছিল? তোদেরকে কেউ পাঠাইছিল? হ্যাঁ, কথা লোক পাঠাইছিল? পুরো ছাই গেছে। আরও চিরনি তল্লাশি দেন, আর কত পুতুল আছে কিনা, এবং কি চুল মূল দিয়ে কোনো জাদু করা হয়েছে কিনা, বা কোনো এনাদের শরীরের ভিতরে জাদু করা হয়েছে কিনা, না পাখি কোনো কাপড় দিয়ে জাদু করা হয়েছে কিনা, এবং কি সরাসরি তাবিজ কবজ গাড়া টানা আছে কিনা, আমরা খল নেন চিরনি তল্লাশি দেয় স্পষ্ট করে বল। আচ্ছা, বুঝতে পারছি। বাচ্চা জবে তার পুতুলা দেখতে পাচ্ছেন, ওগুলো উঠে নিয়ে আসার ব্যবস্থা করেন। বুঝতে করেন। আমার দিকে তাকা, ওই দিকে তাকাস না, ওই দিকে তাকা লাভ নাই। এখন তুই বল, তুই যে রুগীটাকে এইভাবে ডিস্টার্ব করতেছস, পুড়ে দেন। এই যে ডিস্টার্ব করতেছস, এটা ভালো করতেছস? হ্যাঁ, না ভালো করতেছস না। তোরা যে রুগীটাকে অনেক দিন থেকে এই রুগীটাকে কন্ট্রোলে নিয়ে নিছস, এটাকে ভালো করতেছস না। তোদের আত্মীয় স্বজন যা যাবতীয় সবগুলোকে ধ্বংস করে দিছি। তাও তোদের কি ভয় লাগে না যে এই রুগীটার সামনে আসে বা কাছে আসে আমরা মরে যাই বা আমাদেরকে মেরে ফেলে? তো তোমরা মরে যাওয়ার পর্যন্ত ভয় লাগে না? হ্যাঁ, না, মৃত্যুর ভয় নাই? পুরো ছাই গেছে। এনার বডিতে কোথায় কোথায় জাদুটনা আছে, এনার শরীরের ভিতরে আমাদের হুজুরদেরকে জাদুটনাগুলো কেটে দিতে বলেন, এবং এই জিনগুলো শক্তিগুলো কাটে নিতে বলেন। শক্তিগুলো কেটে নেন। কাটানো হয়েছে না? ওকে, জাজাকাল্লাহ খাইর। সবগুলোকে বেঁধে রাখতে থাকবে, ঠিক আছে? ওনার বডির জাদুটনাগুলো কেটে দেন। এই রুগীর যে জিনটা আছে, জিনের বডিতে কোনো প্রকার স্টিল মিস্টিল লাগা আছে কিনা, স্টিল মিস্টিলগুলো ধ্বংস করে দেন। যদি প্রকার জাদু করতে না পারে, আমি জাদুগুলোকে নষ্ট করে দিচ্ছি। তাহলে জাদুর রাস্তা বন্ধ হয়ে গেছে কিনা? হয়ে গেছে, জাজাকাল্লাহ খাইর। এখন বল, কি চাস এখন? তুই বল, তাই তোর শক্তি শেষ, নর্মাল লাগেছিস তুই, কি চাস তোর রুগীটার কাছে? বল, কি চাস তোর রুগীটার কাছে? কিছু চাই না, থাকবো না। হ্যাঁ, কিছু চাই না, গায়ে থেকে যাব না। মানে কিছু চাও না, রুগীর গায়ে থেকে যাবা না? না, এত মজা লাগে রুগীর গায়ে। ওগুলো জাদুটনাগুলো পুড়ে দেন, পুড়ে দিয়ে চলে যাবেন। আমার পাশে থাকবেন, পরে ডাকবেন। কিছু চাও না, কিন্তু রুগীর কাছ থেকে যাবা না, তাই তো? হ্যাঁ। এই তো নাকি?
এই তো আর বিষয়টা। স্বামীর সাথে ভাত খেতে দিব না। কি কি ক্ষতি করো রোগীটার? রোগীর মাথাতে লাগাই, আর কি করো? কানে ঢাপা ধরে থাকি, কানের মধ্যে চাপ দিয়ে ধরে থাকো, তারপর আর কি করো? কিছু শুনতে দিই না। আচ্ছা, আর কি করো? উঠে শেষ কথা শুনি না। আচ্ছা শোনো তো, তোমার বাবা মা ভাই বোন নাই? সব মরে গেছে। আছে। আচ্ছা, তোমার বাবা মা ভাই বোনকে মরে যদি গেছে। এইভাবে কেউ কষ্ট দিত, তোমার কেমন লাগতো? বলো, তোমার কেমন লাগতো? কষ্ট নাই, হ্যাঁ, কাকু কষ্ট দিলে আমার ভাল লাগে। ভালো লাগে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তোমার বাবা মা ভাই বোন যেহেতু আছে, তোমার বাবা মা ভাই বোন কোথায় আছে? আছে। কোথায় আছে? এই দিক বলবো না, তাকাও। কোথায় আছে? বলবো না। বলবো না? না, বিসমিল্লাহির রহমানির রহিম। দিব এবার পিটাবো? এখানে পিটাবো? পিটাবো? বলো, তোমার বাবা মা ভাই বোন কোথায় আছে? কোথায় আছে? মন্দিরে আছে। হ্যাঁ, ডাক তোর আব্বাকে, ডাক তোর বাবাকে, ডাক না, আরে ডাক তোর আব্বাকে। দ্রুত আসেন, কে আর কোথায় আছেন? সুন্দরভাবে এসে কথা বলেন, দ্রুত। কে আসেন? ডাকলি কেন? কি নাম আপনার? সজীব। সজীব। মুসলিম না অমুসলিম? মুসলিম। তুই মুসলিম? হিন্দু জিনের মুসলিম বাবা, কেমন কথা হল? হ্যাঁ, জিন হিন্দু, বাবা মুসলিম, এটি কেমন কথা রে? তুই কোথা থেকে আসলি? মন্দির থেকে ডাকিছে। কে হয় যে জিনটা আসলে? ওটা কে হয় তোমার? মিথ্যে কথা কয়ে। হ্যাঁ, ওটা ভাই হয়। তোমার ভাই হয়? হ্যাঁ। তো তোর ভাই তো আব্বা বলে ডাকলো? শয়তান। হ্যাঁ, শয়তান। শয়তান। তোর ভাই যে, আচ্ছা বুঝতে পারছি, মানে তোর ভাই, আচ্ছা তোর ভাই যে ডিস্টার্ব করতেছে রোগীটাকে, জানোস? আমার তো করি। হ্যাঁ, আমার তো করি। তুমিও করো? হ্যাঁ। ওরে বাবা, তামান একে গোয়ালের গরু রে। ওস্তাদ, কি খবর? এখন তোমরা কি চাচ্ছ? আমি তো আসি না। হ্যাঁ, আমি তো আসি না। আমি আসলে কথা কই না, আমার চোখ দিয়ে পানি পড়ে, খালি পানি পড়ে, আমি কিছু করি না। তুমি কিছু করো না? না, আমি আসি কিন্তু আমার চোখ দিয়ে পানি পড়ে, তখন খালি পানিই পড়ে। মানে রুগীটা চোখ দিয়ে পানি পড়ে? কারণ ওর খালি পানিটা চোখ পড়ে, আমি কোনো কথাবার্তা কিছু করি না। মানে তুমি বডিতে আসো, বডিতে আসে শুধু তোমার চোখ দিয়ে পানি পড়ে, হ্যাঁ। তখন রুগীটা চোখ দিয়ে পানি পড়ে? হ্যাঁ। কি করবো এখন তোমাদের, বলো দেখি, তোমরা ডিসিশন দাও। তোমরা যে বারবার রুগীর কাছে আসতেছো, খুব ওর বাবা মা, বাবা, তারপর ওনার হাজবেন্ড অনেক কষ্ট করছে, অনেক কষ্ট করছে, তোমরা বলো দেখি আমি তোমাকে কি করবো? করেছে তো, আমি কিছু করি না। মায়া হয়, আমি আসি চলছি। মায়া হয়? হ্যাঁ। কেন মায়া হয়? কষ্ট পাইছে মেলা। মেয়েটা কষ্ট পাইছে, তোমার মায়া হয়? তো যেহেতু মায়া হয়, তো তুমি হেল্প করো না কেন? আমি পারি না, আমার গায়ে শক্তি নাই যে। তোমার গায়ে শক্তি নাই? তোমার গায়ে শক্তি নাই? তুমি কি চাও রোগীটা সুস্থ হোক? নিয়ে চাই তো। চাও? হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, সত্য বলতেছো? সত্যি কথা বলছি। মিথ্যা কথা বলে তোমরা তো ধরেই লিবা। হ্যাঁ, তোমরা তো ধরেই লিবা মিথ্যা কথা বলে। হ্যাঁ ধরি তো নিব না, একটু আগে এখন আমরা মেরেই ফেলবো তো, যারা ডিস্টার্ব করবে, যারা ডিস্টার্ব করবে তাদেরকে আমি কিন্তু একটু করে মেরেই ফেলবো। আমি হিন্দু ছিল, মুসলমান হয়েছি। মানে তুমি হিন্দু ছিলা, হুম। এখন মুসলিম হইছো? হ্যাঁ। কেন মুসলিম হইছো? মুসলিমের হ্যাঁ, মুসলিমের ওয়াজ গজল ভালো লাগে। ভালো লাগে হ্যাঁ। তাই মুসলিম হইছো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা যাই হোক, আলহামদুলিল্লাহ, ভালো লাগলো যে তুমি মুসলিম হয়েছো। তো মন্দিরে কি তোমার, তুমি হিন্দু ছিলে মুসলিম হচ্ছে, তো মন্দিরেও আছে কেন? ওখানে বাড়ি করেছি তাই।
হ্যাঁ ওটি বাড়ি আছে সেটা ওখানে তোমার বাড়ি আছে মন্দিরের কাছে নামাজ পড়ো তুমি তাহলে যেহেতু মুসলিম হইছো পই নে পড়ো না দুটাই তাহলে কেমন মুসলিম হলো এটা নামের মুসলিম খালি গাম গায়ে এখানে বাঁচার জন্য মিথ্যে কথা বলতেছে আমাকে রাক্ষসী কালী কে আসো সামনে আয় আয় কালী সামনে আয় রোগীর কাপড় চাপড় কোনো ডিস্টার্ব করবে না একদম পিটাবো একদম না ফের এই কি নাম তোর রে তাকে শিক্ষা জানাস না রোগীর কাপড় ঠিক কর কাপড় কাপড় এক্ষণে মানে গায়ে লাগে না কিছু বলি না তো কাপড় ঠিক কর মেয়ে মানুষের ফেস খুলে তোকে ডাকিনি তোকে ধরিয়ে আনছি জানোস না ফাটিমার মায়ের গাছে তুই আমার ডাকলি কেন একদিন হ্যাঁ ডাক ও কিনে বিয়ে কয়েছে বিয়ে কি রে বিয়ে কি রুগীরা যখন দিন ধরে কষ্ট দিচ্ছস কেন কষ্ট দিচ্ছস ওনার আব্বা কষ্ট পায় না এই রুগীটা কষ্ট পায় না এই কষ্ট পায় কিনা এই গামছা দাও তো গামছাটা দাও তো তুই আমরা বে বললি না রাখেন না কোনটি বেবুন না হ্যাঁ কোনটি বে বলো একটু বে বললি না আমি বুনু ফাতেমার মায়ের গায়ে থাকে আমাকে আর গায়ে ডাকলো কেন হ্যাঁ ডাকলা কেন এখন তোরা শুধু ফাতার মা এবং ইনাকে দুজনকেই তোরা ডিস্টার্ব করছিস কেন দুজনাকে আই করেছে যে হ্যাঁ কেন ডিস্টার্ব করতেছিস দুজনের গায়ে আমাকে আই করেছে কি করছে বল পাঠাই দিছে হ্যাঁ কে পাঠাইছে নাম বলবো না হ্যাঁ নাম বলবো না আবার এখন পৌঁছিতে পিটাবো না দিব আশরাফ হ্যাঁ আশরাফকে পারিবারিক বড় আম্মা করেছে ফাতেমার বড় আম্মা করেছে ফাতেমার বড় মা করছে এগুলো কেটে দিবি এগুলো যেগুলো নাম বলছে এগুলো কেটে দিবি আমি তো বুঝতে চাই না তোরাই বুঝ এখানে এইটা দিয়ে পিটাবো একদম এটা আমার চিনস না টোটাল কতজন আসস এবং কি দিয়ে করা হয়েছিল পুতুলগুলো কোথায় রাখা হয়েছিল ফাতেমার বাড়িতে চৌকির তলা একটা পুঁতে দিছে সালানের মাধ্যমে পুঁতছিল আর কোথায় ফাতেমার জল যেতে ওই বাড়ি মাটির বাড়িতে আচ্ছা মাটির বাড়িতে হ্যাঁ চুলের পারে তো মা ওঠে জর্জর করছে আর ফাতেমার দাদির জর্জর করছে তুলে দিয়েছে ওই আশরাফি তুলিছে আবার করিছে আচ্ছা বুঝতে পারছি তো এখন তোদের লিডার কে তোর লিডারের নাম কি তোমাদের যে মেইন লিডারের নাম কি আয়শা এই বেটা রুগীর নাম তো আয়শা রুগীর নাম কি ও ফাতেমা আচ্ছা তোর রুগীর তোদের লিডারের নাম কি তোদের বারবার যে আসতেছে মেইন লিডারের নাম কি ফাতেমা বলে মেইন লিডারের নাম কি রে বুঝতে পারছি না মেইন লিডার বুঝছ না তোদের যে জিন আছে তাদের মধ্যে লিডার কে তোদের পাঠায় কে তোদের সর্দার কে ওর নাম কি বিরাট পুরুষ হ্যাঁ ওর নাম হলো পেশায় দিব আবার ভুলে গেছো আল্লাহু আকবার ভুলে গেছি
শয়তানি করতেছে নাকি? না এই কথা বলো ওনার আব্বার সাথে, কথা বলো ওনার আব্বার সাথে। আমি যে এত এত আমি কতদিন থেকে তোকে ভালোবাসি, তুই আমার এরকম ডিস্টার্ব করিস না, এই করিস না আমার মায়ের সাথে তুই করিস, আবার তুই আমার গোটা পরিবারটা এরকম করে তোরা তুই ভাই সমস্যা করছিস, তাহলে পরে আমি কি বাঁচবো না মরবো? আমি কোনটা হ্যাঁ? তোরে না, আমি তোকে আমি ভালো ভালো করে বলে তোর হাত পা ধরে তোর সুন্দরভাবে তুই যা খাচ্ছিস সব কিছু দিয়েছি, এরপরেও একদিন রাগ করে বলে যে সন্দেশ খাচ্ছিস, সন্দেশ খাচ্ছি, তোর ভাই এসে খাই গেছে, খাইতে তুই বললি যে আঠা করে তো আমি আর খাবো না। এই এক কথা দু কথা হইতে তোর খুব তর্কাতর্কি গন্ডগোল মারামারি। দেখছেন? তোর সাথে কি আমার কোনো শত্রুতা আছে? না হ্যাঁ, না তোকে আমি কত ভালোবাসিনি, তুই যা যেটা যেভাবে খাচ্ছিস সেভাবে সেভাবে খাওয়াই দিয়েছি তোকে, এরপরে তুই আমাকে এত ডিস্টার্ব করিস না। দেখ বল কেন করিস? হ্যাঁ, তোকে আমি কম ভালোবাসি? বল তোকে কম ভালোবাসি? এই ভালোবাসা তুই এই ভালোবাসার মর্যাদা রাখছিস? তোকে যদি এত ভালোবাসার পরেও তুই যদি এরকম ডিস্টার্ব করিস, ওই ওখানে পুতুল ওখানে এখানে, তুই সরাসরি বলে আমার মুক্তি করে দিলে পারে, তাহলে আমার অমুক অমুক জাতের এই জিনিস আছে, এই জিনিসগুলো আমার তুলে ইয়ে করে দেন, তাহলে পরে আমরা এখান থেকে চলে যাবো। তুই যে সরাসরি কথাটা বলিস। আমি তো তোদেরকে মারতে চাইছি না কোনো সময়, মারতে চাইছি? বল মারতে চাইছি কি? না তাহলে পারে তোরা যদি আমাকে এত ডিস্টার্ব করিস, এত ইয়ে করিস, তাহলে পারে তোর মনের ভিতর তো একটা মানুষত্ব আছে, সেই মানুষত্বার ভিতর তো একটু মানুষের যে কোনো জিন হোক ইনসান হোক তাদের ভিতরে তো দয়া মহব্বত আছে, দয়া মহব্বত আছে না? হ্যাঁ, আমার পরিবারটা যে কিভাবে ধ্বংস হয়েছে সেটা তো তোরা বুঝতে পারছিস। আর আর দ্বিতীয় কথা যে তোর তো আমি কোনো সময় আমি তো কোনো সময় ইয়া করি খারাপ আচরণ যখন তোরা খারাপ আচরণ করিস তখন বিদায় হয়তো বা একটু আমি খারাপ ইয়ে করি, তাছাড়া তোদেরকে এরকমভাবে সম্মান দিয়ে আসছি না আমি। যখন যে সময় যখন তুই আমাকে মন কর যে একবারে মানে আমার রাগ ব্যতিক্রম চলে যায়, তখন হয়তো বা আমি একটু সমস্যা করি তোদের। তোমার সম্মান দেওয়ার এইটা তুমি তোমরা প্রতিদান দিলা? প্রচুর সম্মান দিয়ে আসছে, আজ 3-4 বছর মনে হয় আসছে। বলো বুঝছেন? তোমাদেরকে যে উনি এত সম্মান দেয় বা এত তোমার যেটা চাইছে তোমাদেরকে সেই কথাটা ওনারা মানছে, তো তোমরা কি প্রতিদানটা দিচ্ছ? তো তুই আগে থেকে তো মায়া হয় কিন্তু যে আমারে করাই তখন তো বুঝে না। সব সময় করায়? সব সময় না, চান্দে 3-4 চান্দে করে টাকা দেয়। কে টাকা দেয়? নিজের ভিতরে দেয় যেটা তোর সব সময় টাকা দেয় ওভাবে? সব সময় কাজ করায়? এত মিথ্যা কথা বলিস না। এগুলো কিছু না, এগুলো এদেরকে ভালো লাগছে, ফাজলামি করতেছে। এলা বদমাইশি না? মানে এখন ধরা পড়ছে, আটকা বইছে, এখন মানে কিভাবে পেঁচাইতে হবে এগুলো বুঝাচ্ছেন আঙ্কেল, বুঝাচ্ছেন না? আবার দেখবেন যে বাসা যাওয়ার পর জিজ্ঞেসই করবে। ওইটা তো আমি এদেরকে তো এত ভালোবাসি, আসলে শয়তান যাক বলেছে কি বুঝলেন, জিন আর ইনসান বলেছে কা সে ইবলিস, সে আল্লাহর প্রথম থেকে তো কথা শোনে। ওই তো হ্যাঁ, এত ভালোবাসি আর এত এদেরকে ইয়া করি, এরপরে যদি আমার অশান্তি সবসময় মনের ভিতরে যদি অশান্তি লাগে তো একটা মানুষ বাঁচবে কথা বলেন তো? এই আমার পরিবারটা একবারে ধ্বংস করে দিয়েছে, আমার সংসার সব শেষ, সংসার আমার কিচ্ছু নেই, কিছু নাই। আচ্ছা, তুই লিডার কে রে? তোদের মধ্যে লিডার কে রে? তোদের মধ্যে মেন মাথা কে? মাটা খুব কষ্ট দেয়, বুঝছেন? এই মাথাটা কে সেটা বল। তোদের মধ্যে লিডার কে? তোদের পরিচালনা কে করে? কোন বাপে পরিচালনা করে তোদেরকে? হ্যাঁ, ভুলে যাচ্ছ কিছু? আল্লাহ স্পষ্ট করে বুঝা দেওয়ার হোক। এবার বলো, এবার বলতে পারবা কে লিডার কে তোমাদের? আমার থেকে বড় শক্তি আছে, বড় শক্তিশালী আছে তোমার থেকে? ওই শক্তিশালী জিনিস সাথে লাগবো ইনশাআল্লাহ। আল্লাহ আপনার পাকলামের শক্তিশালী জিন কোথায় আছে? পৃথিবীর যে প্রাণে থাকুক না কেন সেই জিন্নাতকে ধরে না তৌফিক দান করেন। আয় কথা বল, কথা বল। আয় 500 কর, 500 কর, 500 কর। কে তুই? কে তুই রে?
এই কে তুই? নাম কি তোর? একটু আগে কিন্তু ওই যে রাক্ষসী কালী এসেছিল, কিন্তু পিটাইছিস ওর একটা দিছি এরকম তোকে দিব। কে তুই? বলবো না। কথা বলবি না, তোর বাপ বলবো। বেয়াদবি শুরু করছো যেখানে রুগীটার কাছে। এই রুগীটা কি তোর কোনো দোষ করছে? করেনি। তাহলে রুগীটা যে কোনো ব্যক্তি কাউকে যখন এক ব্যক্তিকে দোষ না করে, ওই ব্যক্তি কিভাবে ওকে শাস্তি দিতে পারে? বলো কিভাবে শাস্তি দিতে পারে? মাইখো আমার পছন্দ হয়, অখো পছন্দ হয়, শুধুর থেকে নি। ওর মাকেও পছন্দ হয়, ওকেও পছন্দ হয়। হ্যাঁ, তার লেগে ওর মাইখো আমি দিয়ে পাঠাই, ওর কাছেও দিয়ে পাঠাই। ওরে তুই পাঠাস? হ্যাঁ মানে তুই মেন লিডার, তাই তো? হ্যাঁ তুই সবাইকে পাঠাস, চালান করে পাঠাস। হ্যাঁ। আর একটু আগে যে বললো যে কবিরাজ পাঠায়, ওটা কি মিথ্যা কথা না সত্য কথা? উনি আমাকে আগে করে দিয়েছে, ছোট থাকতে নিয়ে আমাকে সব কিছু বুঝিয়ে দিয়েছে, আমি ওই থেকেই করে আসছি। আচ্ছা, মানে কবিরাজ ছোট থাকতে পাঠাইছে, তুমি এখন আসতেই আছো মানে একটার পর। এই তো উনি আমার সব কিছু বুঝা দিয়েছে, আমি জোরলানি কাজ করি, হ্যাঁ সাধনা করি। আচ্ছা করো, তারপরে ফাতেমার আর আগে মাসিক হয়েছিল যখন আমি মেলা সাধনা করতে পারিছি। আবার ওর স্বামী সর মারে ওষুধ খাইয়া বন্ধ করে ওষুধটা থেমেছে। এখন তাহলে তুমি মেন তো নাকি? আমি মেয়ে। আমি মেয়ে। তুমি মেয়ে মানুষ? হ্যাঁ। আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা যাই হোক, তুমি একজন মহিলা মানুষ হয়ে আরেক মহিলাকে যে কষ্ট দিচ্ছ, এটা কি ভালো করতেছো? করছি তো, আমি আর আমার রূপ দেখাইছি, এতদিন দেখাইনি, সেদিন দেখাইছি। কিভাবে দেখাইছো ওনাকে রূপ? সাধনা করেছিল, বড় বড় চুল দেখাইছি। বড় বড় চুল দেখাইছো না চোখ দেখাইছি? বুঝতে পারছি। এখন শুনো, তোমার আন্ডারে কতগুলো আছে টোটাল? 125 জন। 125 জন? হ্যাঁ। সবগুলোকে ধরে আনতেছে আল্লাহর কোরআনের আয়াতে। সবগুলোকে ধরে একটা আমাদের রুহানি জেলখানার ভিতরে বন্দি করা হবে। সবগুলো তোমরা রোগীর বডিতে আটকে গেছো ইনশাআল্লাহ আল্লাহর কোরআনের আয়াতের শক্তিতে। তোমাদেরকে যতক্ষণ যেতে দেবো ততক্ষণ পর্যন্ত কেউ যেতে পারবে না। চোখ বন্ধ করে দেবো তো, আসছে কিনা দেওয়া তো। কয়টা টোটাল কতজন আসছে? 125 জনে আছে। আগের গুলো শোনো, এগুলো আলাদা, এগুলো আলাদা 125 জন। আর আগের যে 18 জন ছিল ওগুলো বাধা অবস্থায় আছে। আর টোটাল কতগুলো আছে দেখেন তো, আমি একটু দেখি চিরুনি তল্লাশিতে। লক্ষ্য করেন, যতগুলো থাকুক না কেন, আকাশে বাতাসে পাহাড়ে পর্বতে কবরস্থান শ্মশানে ইনার নামে যতগুলো জিন্নাতের আসর আছে সবগুলোকে ধরে আনতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখেন তো আর কতগুলো আসছে? আরো 31 জন। সবগুলোকে বেঁধে ফেলা হোক। দেখেন আরো যতগুলো আছে সবগুলোকে ধরে আনবো আল্লাহর কোরআনের আয়াতের শক্তিতে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পৃথিবীর যে প্রাণ থাকবে কেন, আমি জানি আল্লাহ আপনার কোরআনের আয়াতের কাছে কোনো জিন্নাত কোনোদিন টিকতে পারেনি এবং কি টিকতে পারবো না। সর্বক্ষমতার মালিক আল্লাহ আপনি, তাই আমি আপনার কাছে ক্ষমতা ভিক্ষা চাইবো। আল্লাহ যতগুলো জিন্নাতের আসর আছে সবগুলোকে ধরে আনা তৌফিক দান করেন, আমিন। দেখেন কতগুলো আসছে। আরো সবগুলোকে বেঁধে ভালো বাধা বইছে। আরো দেখেন চিরুনি তল্লাশি দিয়ে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কি অবস্থা? কয়জন আসে? স্যাপ ফেলতে যাব। আসে নাই? কি করবি? স্যাপ ফেলতে যাব। স্যাপ ফেলবি? সব গিলি খা। যতগুলো আছে সবগুলোকে নাও, আমিন। দেখেন আর কতগুলো আসছে? আর নাই। টোটাল তাহলে কতজন হয়েছে? 125, ওইদিকে 31, এদিকে 18 হবে, আর এদিকে 2। অনেক কিছু হয়ে গেল। এই কি খবর? মিথ্যা কথা বলছিস কেন? একটু আগে মাত্র 125 জন। হ্যাঁ, তো 212 হয়ে গেলি।
এখন কি চাচ্ছিস বল? তোদের বাপ বোন সবগুলোকে ধরে আনছে, দেখতে পাইছস? দেখছস? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এখন তোর কি করার আছে? কি করবি এখন? তোমাদেরকে আমি সবগুলোকে মেরে ফেলবো, কিছু করার আছে তোমাদের? পারবে না, হ্যাঁ, পারবে না। আচ্ছা, পারবো কি না জানি না, সেটা একমাত্র আল্লাহ জানেন, একমাত্র মহান রব জানেন। সর্বক্ষমতার মালিক আল্লাহ। আমি চেষ্টা করবো, আল্লাহ চাইলে আমি সফলতা হবো, আল্লাহ না চাইলে নয়। এখন তুই যেটা বলতেছিস রুগীটা ক্ষতি করছিস, তুই আমার পারলে একটা পশম নড়াই দেখা দেখি, পারবি? না হ্যাঁ, না আমার আমার একটা পশম লড়াই দিতে পারবি না? কেন পারবি না? যেগুলো মাজলুম ব্যক্তি, যেগুলো নর্মাল ব্যক্তি, তাদেরকে শুধু ক্ষতি করতে পারো, সবাইকে তো পারো না। এখন তোমাদের কি করার উচিত আছে বলো? তোমরা কি এখন তওবা করে চলে যাবা, নাকি তওবা করে চলে যাবা, নাকি মেরে ফেলবো? কোনটা চাচ্ছ বলো? সারা জীবনের জন্য তওবা করে চলে যাবা? সারা জীবনের জন্য কথা দিতে হবে যে ভাই আর জীবনও আসবো না? আমারে করে ধরে যতই বলি যে চল যাবো, যাইতে পারবো না। যাইতে পারো না কেন? কেন যাইতে পারো না? পারি না, কেন পারো না? ছাড়া যেতে পারি না। কেন পারো না? সাইডে যেতে পারো না কেন? কিসের উদ্দেশ্যে? ছোট থেকে নিয়ে আসি, থেকে থেকে আর যাইতে পারি না। আচ্ছা, মানে তোমাদের মেইন কথা তোমরা যাবা না, তোমাদের এটা একটা অজুহাত, তাই তো? হ্যাঁ, কিছু করার নাই, তোমাদেরকে ধ্বংস করে দিচ্ছি আল্লাহর কোরআনের আয়াতের শক্তি। আঙ্কেল হাত তুলে ধরো। সোজায় বস, সোজায় বস, সোজায় বস। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক কালামের শক্তিতে সর্বশক্তিমান শক্তিশালী আমার হাতে বিসমিল্লাহ আমার তৌফিক দান করুন। চোখ বন্ধ করো। দেখো তো চোখের সামনে কি দেখা যায়? কালো হাত দেখতে পাচ্ছ? এই হাতটাকে আমি ছুরি বানাচ্ছি শক্তিশালী ভাবে। ছুরিটা তৈরি হয়ে গেলে আমাকে বলবা। দেখো তো শক্তিশালী পাওয়ারফুল ছুরি তৈরি হয়েছে। কিটা কি দেখতে পাচ্ছস? স্পষ্ট করে দেখানো হয়। কি এটা দেখতে পাচ্ছস? তওবা করে চলে যাবি? চলে যাবি তওবা করে? এখনো সুযোগ আছে, সারা জীবনের জন্য চলে যাবি? হ্যাঁ, কিছু করার নাই। ইয়া রশিদ কারীম, ইয়া মাওলা, ইয়া রব, আল্লাহ যতগুলো জিন্নাতের আসর আছে সবগুলোকে ধ্বংস করে দিচ্ছি। কেউ যদি আর জীবন না আসতে পারে, সেজন্য এই মনটিকে সুস্থ করে দেওয়ার লক্ষ্যে যতগুলো জিনকে জবাই করে দিচ্ছি মাওলা। ইয়া রশিদ কারীম, আল্লাহ সব ক্ষমতা দানকারীর ক্ষমতার আপনার, আমার কোনো ক্ষমতা নাই। তাই আমি আল্লাহ আপনার কাছে ক্ষমতা ভিক্ষা চাই। এই বোনটি মারুম, এই বোনটি অনেক দিন থেকে রুগীটাকে ডিস্টার্ব করতেছে, তাই আমি আপনার কাছে ক্ষমতা ভিক্ষা চাই। যদি শক্তি না দেখাইতে পারে, শক্তিগুলো কেড়ে নিলাম। যতগুলো জিন্নাতার আছে সবগুলোকে ধ্বংস করে দিচ্ছি আল্লাহ, আল্লাহ আপনি কবুল করুন। আমিন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। কি আজরাইল আলাইহিস সালাম, আল্লাহ এই জিনটার উপরে, সবগুলো জিনের উপরে আজরাইল ফেরেশতা নাযিল করানো হোক। এই দেখেন তো কি অবস্থা, কয়জন মারা গেছে? সবগুলোর মাথা পড়ে গেছে। সবগুলোর মাথা পড়ে গেছে? আচ্ছা, দুজন করে দেন, ওগুলো পুড়ে দেন। সবগুলোকে পুড়ে দেন। সবগুলোকে পুড়ে ছাই করে দিবেন। হ্যাঁ, কি নাম রবি? ফাতেমা না? ফাতেমা আপু, ফাতেমা আপু সোজা হও। মুখ ঠিক করো, মুখ ফেস ঠিক করো, কেন বের করবো না। ওটা বের হয়েছে কিনা? হ্যাঁ, হাতের মাঝখানে আছে। আমার হাতের মধ্যে আছে। হ্যাঁ, একে পুড়ে দাও, জ্বালাই দাও, কি শব্দ বুঝেছে? হ্যাঁ জ্বলতেছে।
ঢুকতেছে না তো। থুতু দিয়ে দাও, একটু থুতু দিয়ে দাও। আগুনের মাঝখানে মনে হয় আয়নার তলে ঢুকে আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। চারু সাইডে আর ওর গায়ে আজ লাগতে দিতেছে না। বিসমিল্লাহি আল্লাহু আকবার। জাদুগুলোকে পরিপূর্ণ নষ্ট করে দাও, আমিন। এবার আয়না ভাঙা শেষ করে দিয়েছি এবং ওকে টুকরো টুকরো করে দিয়েছি। আয়নার মধ্যে দিব কি? এই হ্যাঁ ছাই হয়ে গেছে। তোমার কি আছে?